আসসালামু আলাইকুম। আপনাদের রিকোয়েস্টে আবারও চলে এসেছি বাইন্যান্সের মুনবিক্স বুট সম্পর্কে আপনাদের সাথে কথা বলতে। যে ভুলটা আসলে আপনারা সাধারণত করতেছেন, সেই ভুলটা আসলে কি করা যাবে কিনা, এরকম ভুল যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট সহ আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। এই ধরনের কোনো ভুল এখানে করা যাবে না। প্রথমত হচ্ছে মাল্টিপল, একই ডিভাইসে দুইটা মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা বাইন্যান্স মুনবিক্সের মধ্যে যে বটটা আছে, বটের মধ্যে আমরা লগ ইন করতে পারি না অথবা ওপেন করতে পারি না। তো সেটার জন্য আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে ভিপিএন অন করে ভিপিএনের মাধ্যমে এটার ভিতরে ঢুকতেছি। তো ভাই এখানে আমি আপনার একটা কথা বলি, এই ধরনের কাজ এখানে আপনি করতে পারবেন না। আপনি বাইন্যান্সের মুনবিক্স এই বটের মধ্যে আপনি ঢুকতে গেলে আপনার ডাটা দিয়ে ঢুকতে হবে। কারণ হচ্ছে আপনি যখন ভিপিএনটা এখানে অন করে তারপরে চেষ্টা করেন, ভিপিএন 15 মিনিট থেকে 20 মিনিট পর পর আইপি চেঞ্জ হয়, এক এক সময় এক এক আইপি আসে। তো সেটার কারণে বাইন্যান্স যখন এটা আপনাকে ধরতে পারবে, একটুটি ধরতে পারবে, তখন কিন্তু সে আপনার এই টেলিগ্রাম অ্যাকাউন্ট, আপনার বাইন্যান্স যেটা কানেক্ট করা আছে এইটা এবং বাইন্যান্স মুনবিক্সের যে বট, এই বটটা সহ যে অ্যাকাউন্ট, সেটা কিন্তু আপনার আর থাকবে না, ব্যান হয়ে যাবে। তো এটা আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর এখানে আপনার বাইন্যান্সের এই মুনবিক্স বটের মধ্যে যে ঢুকতে পারতেছেন না, যার কারণে আপনি ভিপিএন অন করতেছেন, এটার সমাধান আমি আপনাদেরকে সহজে দেখাই দিব। আপনি যে সমস্যা ফেস করতেছেন সেম সমস্যা আমিও ফেস করতেছি, আমিও এটার ভিতরে ঢুকতে পারি না। তারপরেও কিন্তু কাজ আমাদের করতে হবে, একটু কষ্ট করে হলেও করতে হবে। এর কারণ হচ্ছে যেহেতু এটা বাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট, এটার মধ্যে অনেক অনেক লোকজন পার্টিসিপেট করছে এবং তাদের কমিউনিটি আমরা জানি যে অনেক বড় একটা কমিউনিটি বাইন্যান্সের। তো সেই সুবাদে অনেক লোক এখানে পার্টিসিপেট করছে এবং সবাই এখানে কাজ করতেছে, যার কারণে সবসময় সার্ভার এটা আপনার ডাউনে থাকে। তো এখানে আমাদের এই কারণে একটু বেশি প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমি একটু দেখাই দিই টিক্সটা আপনাদেরকে, যেটা আপনারা অবলম্বন করে ঢুকবেন, কোনো ভিপিএন ওপেন করতে পারবেন না। তো আপনাদের মতো আমিও সেম প্রসেসে দেখা গেছে যে এইখান থেকে প্লে অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। খেয়াল করেন, প্লে অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা একটু দেখতেছি, দেখেন এটা একবারেই কিন্তু ওপেন হয়ে গেছে, অর্থাৎ এই মুহূর্তে সার্ভার একদম ফ্রি আছে, মানে সাথে সাথেই আমরা ঢুকতে পারতেছি। তো এইখানে আপনাদেরকে আমি টিক্স বলার বা শেখানোর মতন কিছুই নাই, যেহেতু এটা এক চান্সে ঢুকে গেছে। এক চান্সে ঢুকতে গেলে তো মানে এইখানে আর কিছু বলা লাগে না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আবারও দেখাচ্ছি, দেখি আবার ওপেন হয় কিনা। যদি ওপেন হয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি আবারও ওপেন হয়ে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে এটা সার্ভার কিন্তু অনেকটাই কিন্তু সচল বর্তমানে এই মুহূর্তে আছে, কিন্তু এটা সবসময় থাকে না। তো এইখানে আপনারা যে টিক্সটা, যখন নাকি আপনি ঢুকতে যাচ্ছেন ঢুকতে পারতেছেন না, তখন আপনি কী করবেন, টিক্সটা আমি সহজে বুঝাই দিই, তাহলে দেখবেন ঠিকই আপনি ঢুকতে পারতেছেন, আপনার ভিপিএন অন করা লাগবে না। তো এইখান থেকে জাস্ট আপনি এই যে প্লে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সর্বোচ্চ 5 থেকে 6-7 সেকেন্ডের ভিতরে যদি এটা ওপেন না হয়, সেই ক্ষেত্রে আপনি এটা ক্লোজ করে দিয়ে আবার ট্রাই করবেন। আবারও 6 সেকেন্ডের ভিতরে হয় না, আবার কেটে দিয়ে আবার ট্রাই করবেন। এইভাবে আপনি 5 থেকে 6 বার ট্রাই করার পর 7 বারের মাথায় যেয়ে দেখবেন অটোমেটিকলি এটা ওপেন হয়ে গেছে। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি, আপনারা কি বুঝছেন? আমি আবার বলতেছি যে এই যে প্লে অপশনটা, এটাতে ক্লিক করবেন। 5 সেকেন্ডের ভিতরে যদি কাজ না করে তাহলে বুঝে নেবেন এই চান্সে এটা আর ওপেন হবে না। কোনো ভিপিএন না, ডাটা অথবা ওয়াইফাই দিয়ে যখন কাজ করেন। আবার অ্যাপ্লাই করবেন, হয় নাই, কেটে দিয়ে আবার অ্যাপ্লাই করবেন। এইভাবে 6 থেকে 7 বার অ্যাপ্লাই করবেন। আশা করি আপনার সমস্যা 5 বারের মাথাতেই সমাধান হয়ে যাবে। না হইলে সর্বশেষ 7 বারের মাথায় যেয়ে দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। তো এই মুনবিক্স আমি আপনাদের সাথে এটা নিয়েই মূলত আলোচনা করতে আসছিলাম, যার কারণে অনেকে আমাকে টেলিগ্রামে নক করতেছেন যে ভাই ওপেন হচ্ছে না, কি করব, আমি ভিপিএন দিয়ে ওপেন করতেছি, কোনো সমস্যা হবে কি না। সবার প্রশ্নের উত্তর একসাথে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রেকর্ড, একটা অপশন আছে। তো এইখান থেকে শুধু কয়েনের রেকর্ড আপনার যাচ্ছে তাদের কাছে, বিষয়টা এরকম না। এখানে কিন্তু তারা সকল ধরনের রেকর্ড এটা থেকে তারা নিতেছে। তো এই রেকর্ড অপশন থেকে যদি এরকম কোনো প্রবলেম তারা পায়, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যান হওয়ার চান্স থাকে। তো সবাই এটা থেকে বিরত থাকবেন এবং যেখানে পরিশ্রম আছে, সেখানে যেখানে কষ্ট আছে সেখানে সফলতা আছে। তো এখানে একটু কষ্ট করতে হবে, যেহেতু ভালো প্রজেক্ট, কষ্ট না করলে আমরা এখানে তৃষ্ঠ পাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকে এই ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।